নমস্কার বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি বাঁধাকপি বাটা রেসিপি করে দেখাবো। তা বন্ধুরা, এখন তো হালকা গরম পড়ে গেছে। গরমের সময় বাঁধাকপির এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তা আমি রেসিপিটা কী করে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তা আমি এখানে একটা বড় সাইজে বাঁধাকপি নিয়েছি। আর বাঁধাকপিটা যা ভারী আছে না, এবার পোকার পাতাগুলো ছাড়িয়ে নেব। কপিটাকে ধুয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে। এবার কপিটাকে কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নেব। এইভাবে কেটে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, এখনকার বাঁধাকপি হচ্ছে সলিড, যতটা রান্না করা হবে ততটাই থাকবে, রান্না করার সময় কমে যাবে না। সেই জন্য আমি হাফটা দেব। এবার উনানটা জেলে নেব। কড়াই দেবো অল্প একটু জল, জল বেশি দিলে হবে না। এবার কপি দিয়ে দেবো। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব। কপি সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। একটা ঝুড়িতে ঢেলে দেবো, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। কপিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু সিদ্ধ করা আছে, বাটতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একেবারে মিহি করে বাটবো না, ঠিক এইভাবে বেটে নিতে হবে। আর বন্ধুরা, এতটা কপি বাটলাম, একদমই সময় লাগলো না, খুব তাড়াতাড়ি বাটা হয়ে গেল।
এবার কড়াইয়ে দেবো সর্ষের তেল, তেলে দেবো 4টে শুকনো লঙ্কা, লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলে দেবো কালো জিরে, থেতো করা রসুন, কোচানো কাঁচা লঙ্কা, কোচানো পেঁয়াজ, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার দেবো কোচানো টমেটো, এবার দেবো হলুদ গুঁড়ো, এবার বেটে রাখা কফি দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন, এই যে বাঁধাকপিটা একটু রস আছে, এই রসটা মেরে নিতে হবে। একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। দুটো ভাজা লঙ্কা নুন দিয়ে গুঁড়ো করে নেব। এবার কফিতে দিয়ে দেব। এবার দেবো লেবুর রস, যে কোনো বাটা বা ভর্তা একটু লেবুর রস দিলে খেতে দারুণ লাগে। আর দেবো অল্প একটু চিনি। এই যে কফি তার একটু রস নেই, একটা লাগা লাগা ভাব হয়ে গেছে। এবার দেবো 1 চামচ মতো সর্ষের তেল, এবার নামিয়ে দেব। আর বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে, এই গন্ধেই 1 থালা ভাত খাওয়া যাবে। এইভাবে একটু সমান করে দেব। উপর দিয়ে ভাজা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো 1 চামচ সর্ষের তেল। এতে দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আমাদের ভাজা লঙ্কা খেতে দারুণ লাগে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে, একদম একটা অন্যরকম স্বাদ। তা বন্ধুরা একদিন হলে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে।
প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।